आत्मा से भर दे मुझे, आत्मा से भर दे मुझे, आत्मा से भर दे मुझे, पवित्र आत्मा से भर दे मुझे, आत्मा से भर दे मुझे, पवित्र आत्मा से भर दे मुझे, आत्मा से भर दे मुझे, पवित्र आत्मा से भर दे मुझे। जहाँ भी मैं जाऊँ गीत तेरे गाऊँ, जहाँ भी मैं जाऊँ गीत तेरे गाऊँ, जहाँ भी मैं जाऊँ गीत तेरे गाऊँ, ऐसा यीशु कर दे मुझे, आत्मा से भर दे मुझे, पवित्र आत्मा से भर दे मुझे, आत्मा से भर दे मुझे, पवित्र आत्मा से भर दे मुझे। প্রেজ দ্য লর্ড, জয় যিশু। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, ঈশ্বরের সন্তান, পবিত্র আত্মাকে গ্রহণ করো। এখন সময় কাছে এসেছে, পবিত্র আত্মাকে গ্রহণ করো। তুমি বলো না কালকে থেকে শুরু করব, তুমি বলো না এখন অনেক সময় বাকি পড়ে আছে, পরে আমি আমার মন পরিবর্তন করব। কারণ তুমি জানো না তুমি গোলা ভরা ধন জমিয়ে রাখছো, কিন্তু তোমাকে যে যেতেই হবে কখন তা তুমি জানো না। যখন তুমি প্রস্তুত থাকবে না তখনই তোমার ডাক আসবে। তাই তুমি আর দেরি করো না, তুমি আর সময় নিও না, কারণ খ্রিস্ট যিশু কে গ্রহণ করার সময় এসেছে। তুমি কিছুই করতে পারবে না পবিত্র আত্মাকে ছাড়া, এবং পবিত্র আত্মার সাথে তুমি সব কিছু করতে পারবে। ঈশ্বরের সন্তান, আমাদের অনেকের দুর্বলতা, এমনকি আমার নিজেরও, আমরা অনেক সময় বলি যে আমরা করতে পারি না। যদি কখনো প্রার্থনা সবার সাথে যুক্ত থাকি, কখনো রিট্রিটে যাই, কখনো ভালো উপদেশ শুনি, হয়তো বা 1 সপ্তাহ 2 সপ্তাহ আমরা চেষ্টা করি প্রভুর সাথে যুক্ত থাকার জন্য, কিন্তু আমরা পরে আবার বলি, আমরা সেই পাপ বারবার করে ফেলি, মিথ্যে কথা বলেই ফেলি, রাগ করে ফেলি, চিটিং করে ফেলি, অন্যের গসিপ সমালোচনা করেই থাকি, মদ খেয়েই থাকি, ছাড়তে পারি না, স্মোক করতেই থাকি, সিগারেট খেতেই থাকি, ছাড়তে পারি না, বেবিচারের অভ্যাস ছাড়তে পারি না, চ্যাটিং করা, মিডিয়াতে সময় দেওয়া, কার্টুন দেখা, গেম খেলা ছাড়তে পারি না। কিছুক্ষণের জন্য হলেও 1-2 সপ্তাহ, তারপরে যেই সেই। কিন্তু যিশু খ্রিস্ট তোমাকে কি বলছেন? যিশু জানেন আমাদের দুর্বলতা, কিন্তু তিনি আমাদের রাস্তাও দেখিয়ে দিচ্ছেন, এবং তোমার জন্য কাকে পাঠিয়েছেন যে তোমাকে সাহায্য করবে। যোহন 14:25 থেকে আমরা শুনি, আমি তোমাদের এইসব বিষয়ে বলছি যোহন 14:15 থেকে, যদি তোমরা আমাকে ভালোবাসো তবে তোমরা আমার সব আদেশ পালন করবে। খ্রিস্ট যিশু কি বলছেন? ঈশ্বরের সন্তান, আমরা পারি না আমাদের মাংসের দুর্বলতা, চোখের দুর্বলতায় এবং আমাদের লালসায় আমরা পাপে পড়ে যাই। আমরা চেষ্টা করেও আবার সেই পাপগুলো বারবার করে থাকি,
কিন্তু যিশু বলছেন, যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে আমার আদেশ পালন করবে। যিশু জানেন আমরা রক্ত মাংসের দুর্বল। তারপর যিশু কি বলছেন আমরা 16 থেকে শুনি, এবং আমি পিতার কাছে প্রার্থনা করব এবং তিনি তোমাদের অন্য একজন সহায়কারী দেবেন, সুতরাং তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকবেন। তিনি সত্যের আত্মা। জগৎ তাকে গ্রহণ করে না, কারণ সে তাকে দেখেনি অথবা তাকে জানে না। তোমরা তাকে জানো, তিনি তোমাদের সঙ্গে থাকেন এবং তোমাদের মনে থাকবেন। দেখেছো? তাহলে we can do anything for without Holy Spirit. So আমরা আমাদের পবিত্র আত্মাকে ছাড়া কিছুই করতে পারি না। আমাদের নিজের চেষ্টায় আমরা পারবো না, তাই আমাদের পবিত্র আত্মা চাই। তাই এখন সময় এসেছে সে আত্মাকে গ্রহণ করা, আত্মাকে আগমন স্বাগতম জানানো না। উনি গেস্ট না, উনি তোমার প্রিয়জন, তোমার সাথে থাকবে চিরকাল এবং তাকে তোমার অন্তরে রাখতে হবে, তার সাথে তোমার পথ চলতে হবে। আমাদের গেস্ট আসে আবার চলে যায়, কিন্তু পবিত্র আত্মা চলে যাবে না। তাকে যেতে দিও না, তাকে দুঃখ দিও না, তাকে গেস্ট বানিয়ে রেখো না। তাকে তোমার জীবনের অংশ, সে তোমার জীবনের অংশ, একজন ব্যক্তি। যেভাবে আমাদের পরিবারে মা ভাই ভাই বোন স্বামীর সাথে আমরা থাকি, তারা আমাদের পরিবারের সদস্য। তাই পবিত্র আত্মা তোমার জীবনের, তোমার পরিবারের একজন সদস্য, তোমার প্রিয়জন। তাকে ছাড়া তুমি চলতে পারো না, কোনো কাজ করতে পারো না। পিতা ঈশ্বর জানেন, তাই প্রভু বলেছেন আমি তোমার জন্য প্রার্থনা করব এবং সেই সহায়কারী আত্মাকে পাঠাবো, যিনি তোমাকে এই কাজগুলো করতে সাহায্য করবে। যে তুমি পাপ করে ফেলো, বারবার একই পাপ করে ফেলো, যেন তুমি না করো, তো পাপের বিষয়ে তোমাকে জানিয়ে দেবে, শিখিয়ে দেবে। সেই সহায়কারী আত্মা তোমাকে পাঠিয়ে দেবে এবং দিয়েছেন। এখন সময় শুধু তোমাকে গ্রহণ করতে হবে। যোহন 14 এবং 25 থেকে আমরা শুনি, আমি তোমাদের এইসব বিষয়ে বলছি যখন আমি তোমাদের মধ্যে ছিলাম, যখন সহায়কারী পবিত্র আত্মা যাদের পিতা আমার নামে পাঠাবেন, তারা তোমাদের সব বিষয়ে শিক্ষা দেবেন এবং আমি তোমাদের যা বলেছি সেই সব মনে করিয়ে দেবেন। আমি তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমার শান্তি তোমাদের দান করছি। জগৎ যেভাবে দেয় আমি সেইভাবে দেই না। তোমাদের মন যেন অস্থির না হয় এবং মনে ভয় না থাকে। যিশু কি বলছেন? আমি তোমাদের এই সব বিষয়ে বলছি যখন আমি তোমাদের মধ্যে ছিলাম, যখন সহায়কারী পবিত্র আত্মা যাদের পিতা আমার নামে পাঠাবেন, তারা তোমাদের সব বিষয়ে শিক্ষা দেবেন। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, যখন পবিত্র আত্মাকে তুমি গ্রহণ করবে, পাপের বিষয়ে তোমাকে শিখিয়ে দেবে। যখন তোমার মনে হিংসা আসছে, বাইবেল তোমাকে মনে করিয়ে দেবে। অহংকারী হৃদয়ে পবিত্রতা বাস করেন না, হিংসা করতে নেই। যখন তোমায় মদ ড্রিঙ্কস করতে ইচ্ছে করবে, বাইবেলের বাণী তোমায় মনে করে দেবে তোমার শরীর ঈশ্বরের মন্দির, ধ্বংস করতে নেই। এইভাবে তোমাকে ওয়ার্ড মনে করিয়ে দেবে এবং এইভাবে তোমাকে গাইড দেবে এবং তোমাকে তা শুনতে হবে। যখন তুমি তা শুনতে পারবে, বুঝতে পারবে যে তোমাকে সব বিষয় শিখিয়ে দেবে। তুমি যেখানে যাবে, যা কিছু করবে, তোমাকে বাণী মনে করিয়ে দেবে পবিত্র আত্মা এবং তোমাকে পথ দেখিয়ে দেবে, তোমাকে গাইড দেবে। সব বিষয়ে তোমাকে শিক্ষা দেবে এবং আমি তোমাদের যা বলছি সেই সমস্ত মনে করিয়ে দেবেন। যিশু আমাদের যা কিছু বলেছেন এবং আমরা যা কিছু শুনেছি তা আমাদের মনে করিয়ে দেবেন। বাণী তোমার ভিতর থেকে চলে আসবে।
তাই তুমি বলো না আমি মিথ্যা কথা বলে ফেলি, তুমি বলো না আমি ড্রিঙ্কস করে ফেলি, তুমি বলো না আমি অন্যের গসিপ করে ফেলি, কারণ এগুলো করার আগে সহায়কারী আত্মা তোমাকে সহায় করবে। আদত যদি তুমি তা গ্রহণ না করে থাকো, খ্রিস্ট তোমার প্রিয়জনেরা, এখন সময় এসেছে খ্রিস্ট যিশুকে, পবিত্র আত্মাকে গ্রহণ করা। তোমার হৃদয় মন খুলে রাখো এবং তাকে তুমি গ্রহণ করো। পবিত্র আত্মা যে ব্যক্তির জীবনে আসে এবং সে যখন ফুল হয়ে যায়, সেই ব্যক্তির জীবন পরিবর্তন হয়ে যায়। আর যে পদ্ধতি সে পবিত্র আত্মায় বুঝতে না পারে, তখন সে পাপময় জীবন যাপনেই থাকে। পবিত্র আত্মা যখন তোমার জীবনে আসবে, তখন তুমি জানতে পারবে মিথ্যে কথা তুমি বলছো না, চুরি করছো না, অন্যের সমালোচনা করছো না, অন্যকে দোষারোপ করছো না। নিজের আত্মাকে রক্ষা করার জন্য, পবিত্র আত্মার সাথে যুক্ত থাকার জন্য এই সমস্ত কাজগুলো তুমি করবে না। তোমার ভিতরে কেউ তোমাকে শাসন করছে, এবং সেটা সেইভাবেই হলো যখন তুমি পিপাসিত, সেই সবরীয় সেই মহিলার মতো। যোহন 4 আমরা 14 থেকে শুনি, কিন্তু আমি যে জল দেব তা যে কেউ পান করবে তার আর কখনো পিপাসা পাবে না, বরং আমি তাকে যে জল দেব তা আর আসতে এমন জলের জোয়ারের মতো হবে যা অনন্ত জীবন পর্যন্ত উছলিয়ে উঠবে। শ্রীলোকটি তাকে বললেন, মহাশয়, সেই জল আমাকে দিন, যেন আমার পিপাসা না পায় এবং জল তোলার জন্য এখানে না আসতে হয়। যিশু তাকে বললেন, যাও, তোমার স্বামীকে এখানে ডেকে নিয়ে এসো। শ্রীলোকটি বললেন তাকে, আমার স্বামী নেই। যিশু তাকে বললেন, তুমি ভালোই বলেছো যে তোমার স্বামী নেই, কারণ তোমার 5টা স্বামী ছিল এবং এখন তোমার সঙ্গে যে আছে সে তোমার স্বামী নয়। এটাই ঠিক। এ কথা বলে স্ত্রীলোকটি তাকে বলেন, মহাশয়, আপনি দেখছি যে আপনি একজন ভবিষ্যৎটা ব্যক্তি। যিশু তাকে সে স্ত্রীলোকের স্বামীর সাথে এবং জীবন জলের সাথে পার্থক্য কি? জীবন জল হলো সে পবিত্র আত্মা। যে পবিত্র আত্মা তোমার জীবনে থাকবে, তুমি আর কখনোই পিপাসিত হবে না। ভালোবাসার পিপাসিত, কষ্টের পিপাসিত, দারিদ্র্যের পিপাসিত, অপমানের পিপাসিত, আজ্ঞা না পালন করার পিপাসিত তুমি থাকবে না। তোমাকে ফুল করে দেবে জীবন ধারা, সে পানি তোমার জীবনে বইতেই থাকবে। এবং সে স্বামীর সাথে সে জলের কি সম্পর্ক? তুমি যখন ঈশ্বর তাকে মনে করিয়ে দিলেন, আমরা যখন বের লাইনে থাকি তাহলে সে জলের স্রোত আমরা পাই না। আমাদের জীবন যখন পাপের সাথে যুক্ত থাকে, পবিত্র আত্মাকে আমরা পাই না। আর তখন থেকেই সেই মহিলাটা বলল, তুমি আবার জীবনের সমস্ত কথা বলে দিয়েছো। তার জীবনে পরিবর্তন চলে আসলো এবং সে পবিত্র আত্মাকে সে পেল। আর তখন থেকে সে পাপের মধ্যে আর গেল না। তাই আমাদের মধ্যে যে পাপ যতক্ষণ থাকবে, পবিত্র আত্মাকে আমরা পাবো না, বুঝতে পারবো না। তাই মন পরিবর্তন করার সময় এসেছে। সে সবরীয় স্ত্রীলোকের মতো দৌড়িয়ে গিয়ে যে আমাদের আহ্বান এসেছে পবিত্র আত্মাকে গ্রহণ করা এবং ঈশ্বরকে গ্রহণ করা। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, ঈশ্বরের সন্তান, আমরা যেন পবিত্র আত্মাকে গ্রহণ করি। পঞ্চসপ্তমীর দিনে শিষ্যদের উপর অগ্নিজীবের মতো সমস্ত জায়গায় পবিত্র আত্মায় তারা পরিপূর্ণতা লাভ পেল এবং তাদের জীবনের সমস্ত বন্ধন কেটে গেল, তাদের জীব খুলে গেল। তারা বিভিন্ন রকমের কাজ, বাণী প্রচার, আশ্চর্য কাজ করলো। এবং তোমার জীবনেও পবিত্র আত্মা আসতে চায় এবং তুমি তাকে গ্রহণ করো। এখনই সময় এসেছে আমরা যেন তার আশীর্বাদ, তার বাপ্তিস্ম যেন গ্রহণ করতে পারি। আমাদের হৃদয় দুয়ার খুলে
আমরা যেন তার জন্য যাচনা করি। আমরা শুনি শিষ্যচরিত 1:2 থেকে। যখন পঞ্চম সপ্তমী পর্বের দিন এলো, তখন তারা সকলে এক স্থানে একত্রে মিলিত হয়েছিলেন। এমন সময় হঠাৎ আকাশ থেকে প্রচন্ড বাতাস বয়ে যাওয়ার মতো একটা শব্দ এলো, এবং তারা যে বাড়িতে বসেছিল সে বাড়িতে সেই শব্দে ভরে গেল। আর তারা দেখতে পেলেন আগুনের মতোই যেন কতগুলো জিহ্বা ভাগ ভাগ করে পড়ে তাদের প্রত্যেকজনের উপরে বসলো, এবং তারা সকলেই পবিত্র আত্মায় পরিপূর্ণ হলেন ও আত্মা তাদের যেভাবে বাক শক্তি দিলেন তারা সেই অনুসারে অন্য অন্য ভাষায় কথা বলতে লাগলেন। তাই খ্রিস্টে আমার ভাই ও বোন, ঈশ্বরের সন্তান, পঞ্চম সপ্তমীর দিনে আমরা দিশি জাগরণী, আমরা রাত জেগে জাগরণী প্রার্থনা করার চেষ্টা করব যার যার ঘরের ভিতরে। আমি তোমাকে আমার জীবন সাক্ষ্য থেকে বলছি, আমি যখন পবিত্র আত্মার নবেনা করছিলাম এবং আমি আমার আধ্যাত্মিক ফাদারের ভিডিওতে নাইট প্রেয়ারে নিশি জাগরণী প্রার্থনায় আমি অংশগ্রহণ করছিলাম কাজে থেকে, এবং ফাদার বলছিল আমরা সবাই আকুল ভাবে আমরা যেন চেষ্টা করি আমরা পবিত্র আত্মার একটা স্পর্শ পাই। এবং আমি ফাস্টিং প্রেয়ারে ছিলাম, আমার হৃদয়ে অনেক ইচ্ছা ছিল পবিত্র আত্মা তুমি আমায় স্পর্শ করো। এবং যখন নাকি সে প্রার্থনাটা, সে নবেনা এবং সেই নিশি জাগর প্রার্থনাটা শেষ হয়ে গেল, এবং সেই সময় আমি একটা সংবাদ শুনতে পেলাম, আমি যেখানে কাজ করি সেখানে আমাদের একজন দিদি অসুস্থ ছিলেন এবং তার অনেক মরণাপন্ন অবস্থা। তার কিছুক্ষণ পর আবার শুনলাম একজন আমাকে এসে বলল যে যিনি অসুস্থ উনি তো প্রায় মরে গেছেন, তার পরিবারের সবাইকে ডক্টর ডেকে পাঠিয়েছেন। আমার ভিতরটা অস্থির হয়ে গেল, যার সাথে এতদিন কাজ করেছি ব্যক্তিটাকে দেখতে পাবো না, মরে যাবে। আমি দৌড়ে গিয়ে ওয়াশরুমে গিয়ে আমি আমার স্পিরিচুয়াল ফাদার জসকে টেক্সট মেসেজ করলাম, ফাদার বাবা, যিশু যেন এই ব্যক্তিকে আশীর্বাদ করে, এই ব্যক্তি যেন মরে না যায়, জীবন পায় আর ঈশ্বরের গৌরব করতে পারে। ঠিক সেই সময়ে আমার আধ্যাত্মিক ফাদার অনলাইনে এসে আমার টেক্সট মেসেজ দেখলো, বাট ওনার সাথে আমার কোনো কথা হয় নাই। উনি দেখলো আর আমি আমার কানের শব্দ পেলাম ওই ব্যক্তিটা জীবন পেয়েছে। আমি অনলাইন থেকে বের হয়ে তাদেরকে কল করলাম এবং তার বোন যে হসপিটালে ছিল তাকে কল করলাম, বললাম দিদি উনি জীবিত থাকবে, উনি মরবে না। আর উনি আমাকে বললেন মনি এই মুহূর্তে তিনি চোখ খুললেন। আমি বললাম ঈশ্বর তাকে জীবন দিয়েছে, তার গৌরব করো, প্রশংসা করো। আমার এই সাক্ষ্য তোমাদের দিচ্ছি, তুমি যখন পিপাসিত থাকবে, যখন তুমি আকাঙ্ক্ষায় থাকবে, যত দূরেই তুমি থাকো না কেন। আমার প্রিয়চল ফাদার ইন্ডিয়াতে সে প্রার্থনা সভা করছিল আর আমি আমেরিকায় থেকে সে পবিত্রতা আমাকে সেখানে এসে স্পর্শ করলো। তোমার জীবনে সেইভাবে মিরাক্কেল হবে, তুমি যেখানেই থাকো না কেন, যদি তোমার ভিতরে বিশ্বাস এবং চাওয়া আকাঙ্ক্ষা থাকে ঈশ্বরের জন্য। তাই খ্রিস্টে আমার ভাই বোন, ঈশ্বরের সন্তান, পবিত্র আত্মা এইভাবে কখন কার মধ্যে কাজ করবে, কাকে সে ভরে দেবে, তাই আশায় থাকি আমরা, আকাঙ্ক্ষায় থাকি যেন পবিত্র আত্মার বাপ্তিস্ম এবং তার অভিষেক আমরা লাভ করতে পারি, যেন সে অভিষেকে আমরা জীবন যাপন করতে পারি। তাই যেভাবে শিষ্যরা সেই ঘরের মধ্যে বসেছিল এবং পবিত্র আত্মায় তারা ভরে গেল, আর তখনই তারা ভবিষ্যৎবাণী করা শুরু করলো, রোগ নিরাময় করা শুরু করলো। খ্রিস্ট আমার প্রিয়জনেরা, এই কৃপা যেন আমরাও পেতে পারি, আমরাও যেন ভবিষ্যৎবাণী করতে পারি, আমরাও যেন রোগ নিরাময় করতে পারি, আমরাও যেন মন্দ আত্মাদের তাড়িয়ে দিতে পারি। তাই আমরাও যেন সে পবিত্র আত্মাকে গ্রহণ করতে পারি। আমাদের হৃদয়ে যখন পবিত্র আত্মা আমরা গ্রহণ করব, উনি আমাদের জীবন চালিত করবে, আর পাপ থেকে আমরা দূরে থাকবো, পাপকে আমরা ঘৃণা করব এবং পাপ আমরা সেই যে সমস্ত কাজ করতে পারি না তা আমরা করতে পারবো, কারণ একমাত্র সহায়কারী আত্মার সাহায্যে আমরা করতে পারবো। তাই খ্রিস্ট আমার ভাই বোন, ঈশ্বরের সন্তান, আমরা যেন পবিত্র আত্মাকে পেতে পারি। আসুন আমরা প্রার্থনা করি। ভালোবাসা সত্যের পবিত্র আত্মা, শক্তি ও মন
শক্তি ও সুমন্ত্রণাদাতার পবিত্র আত্মা আমাদের হৃদয়ে এসো। পরাক্রম ভালোবাসার পবিত্র আত্মা আমাদের হৃদয়ে এসো। আত্মসংযমের পবিত্র আত্মা আমাদের হৃদয়ে এসো। আমাদের সত্যের পথ পরিচালনার পবিত্র আত্মা আমাদের হৃদয়ে এসো। আমাদের যিশুর শিক্ষার কথা স্মরণ করে দেওয়ার পবিত্র আত্মা আমাদের হৃদয়ে এসো। প্রার্থনা এবং কৃপার উৎসব পবিত্র আত্মা আমাদের হৃদয়ে এসো। শান্তি ও আনন্দের উৎসব পবিত্র আত্মা আমাদের হৃদয়ে এসো। ধৈর্য কল্যাণের উৎসব পবিত্র আত্মা আমাদের হৃদয়ে এসো। সততা ও বিশ্বস্ততার উৎসব পবিত্র আত্মা আমাদের হৃদয়ে এসো। ধৈর্য কল্যাণের উৎসব পবিত্র আত্মা আমাদের হৃদয়ে এসো। সহায়তা ও আদি প্রত্যেকের উৎসব পবিত্র আত্মা আমাদের হৃদয়ে এসো। প্রজ্ঞা ও বোধ বুদ্ধির উৎসব পবিত্র আত্মা আমাদের হৃদয়ে এসো। বিচার শক্তির উৎসব পবিত্র আত্মা আমাদের হৃদয়ে এসো। ধর্ম পরায়ণতা ও ভগ্ন উৎসবের পবিত্র আত্মা আমার হৃদয়ে এসো। প্রজ্ঞা জ্ঞানের উৎসব পবিত্র আত্মা আমাদের হৃদয়ে এসো। বিশ্বাস ও অলৌকিক কাজের উৎসব পবিত্র আত্মা আমাদের হৃদয়ে এসো। রোগ নিরাময় ও প্রবক্তা বাণীর ঘোষণার উৎসব পবিত্র আত্মা আমাদের হৃদয়ে এসো। আত্মাগুলোকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেওয়ার পবিত্র আত্মা আমাদের হৃদয়ে এসো। আমাদের চালিত করো। আগত ভাষায় কথা বলা ও তা বুঝিয়ে দেওয়ার উৎসব পবিত্র আত্মা আমাদের হৃদয়ে এসো এবং আমাদের চালিত করো। প্রতিকারকের পবিত্র আত্মা সাধুতার উৎসব পবিত্র আত্মা পরাক্রম ঈশ্বরের আত্মা পবিত্র আত্মা আমাদের হৃদয়ে এসো। পাপের জন্য ঘৃণা সঞ্চয় করতে আমাদের অনুপ্রাণিত করো পবিত্র আত্মা। তোমার ঐশ্বদান ফল এবং আত্মিক শক্তি দান করো। হে শাশ্বত পিতা, তুমি তো পবিত্র আত্মার আলোয় তোমার বিশ্বস্ত ভক্তদের সম্পূর্ণ জ্ঞানে সত্যের পথে পরিচালিত করো। কৃপা করো আমরা যেন পবিত্র আত্মাকে আমাদের হৃদয়ে ধারণ করতে পারি এবং তোমার প্রশান্ত আনন্দ চিত্তে উপভোগ করতে পারি। যিশুর মূল্যবান রক্ত আমরা আমাদের পরিবারবর্গে এবং আমাদের নিজেদের অভিষিক্ত করি যেন পরম পবিত্র তীর্থ আমাদের পরিবার এবং আমাদের মধ্যে বিরাজ করেন। যিশু খ্রিস্টের মাধ্যমে প্রার্থনা তুমি গ্রহণ করো, আমেন। খ্রিস্ট আমার ভাই ও বোনের সন্তান, আমরা ধ্যানে থাকি এবং পবিত্র আত্মার একটা স্পর্শ পাওয়ার জন্য আমরা আকাঙ্ক্ষায় থাকি। যখন তুমি আকাঙ্ক্ষায় প্রস্তুত থাকবা, সত্যি পবিত্র আত্মা তোমাকে স্পর্শ করবে এবং তুমি সেই কৃপা লাভ করবে। যিশু খ্রিস্টের বারে এমন ভালোবাসা তোমার জীবনে পূর্ণতা নিয়ে আসুক। জয় যিশু।